বীর উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কূপ। বীর মানে হলো কূপ, বীরে উসমান মানে হলো উসমানের কূপ। এই এলাকার মানুষ মিষ্টি পানি পান করার জন্য পানি পেত না। একটাই মাত্র কূপ ছিল, এই কূপ থেকে মিষ্টি পানি পান করা যেত। এই কূপের মালিক ছিল একজন ইহুদি, কিন্তু সে মুসলমানদেরকে পানি পান করতে দিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কে আছে এই কূপটা মুসলমানদের জন্য কিনে দেবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আছি। ইহুদির কাছ থেকে কিনে দিতে চাইলেন, ইহুদি রাজি হলো না। পরিশেষে ইহুদি এতটুক রাজি হলো, ঠিক আছে আপনি ক্রয় করুন, শর্ত হলো একদিন আপনারা মুসলমানরা পানি নেবেন, একদিন আমরা পানি নেব। একদিন আপনারা পানি নেবেন, একদিন আমরা পানি নেব। এই শর্তে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দেখা গেল খেলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে দিলেন। মুসলমানদের যেই দিন পানি তোলার দিন, সেই দিন কূপে পরিপূর্ণ পানি থাকতো। আর যেই দিন ইহুদিদের পানি নেওয়ার দিন, ওই দিন কূপের পানি শুকাই যেত। সুবহানাল্লাহ। একদিন কূপে পানি থাকতো না, একদিন পানি ভরে যেত। একদিন কূপে পানি থাকতো না, একদিন পানি ভরে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ইহুদি দেখে অবস্থা খারাপ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে সম্পূর্ণটা প্রস্তাব দিলেন, এইবার আপনি পুরোটা কিনে নিতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। বীরে উসমান, বীরে শেফা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এই জায়গায় এসেছিলেন, খাবার পানি ছিল না। এই রাসূল সাল্লাল্লাহু এই কূপের থেকে পানি তুলতে পারলেন, পানি তুললেন। পানি ছিল অত্যন্ত লবণাক্ত, গালে দেওয়া যায় না, এত লবণাক্ত পানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের ভিতরে থুতু নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার। থুতু নিক্ষেপ করার সাথে সাথে কূপের পানি মিষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত এই কূপের পানি মিষ্টি। সুবহানাল্লাহ। বীরে শেফা। এই কূপের পানি পান করলে এটা রোগের ওষুধ, মানুষের রোগের জন্য এটা শেফা হিসেবে কাজ করে। মসজিদে ইমাম বুখারী, সম্ভব হলে এই মসজিদগুলোতে, মসজিদে ইমাম বুখারীতে ঢুকবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সংকলন করার জন্য মদিনায় এসে এই জায়গায় বসে বসে বুখারী লিখতেন। সুবহানাল্লাহ। বুখারী সংকলন করেছেন। এই জন্য এই মসজিদটার নাম হলো মসজিদে ইমাম বুখারী। এই মসজিদে ইমাম বুখারীর সামনে দাঁড়ালে এইরকম বড় বড় রোড পার হয়ে 2 পাশে 2টা বড় মসজিদ দেখতে পারবেন। একটা হলো বামবাদে মসজিদে সালদা, আর একটা মসজিদে ইজাবা। মসজিদে সালদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই জায়গায় সাজদায় পড়ে গেলেন। এমন সাজদা দিলেন আর ওঠেন না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, আল্লাহর হাবিব কি সাজদার ভিতরে বিদায় নিয়ে নিলেন? আহা। অনেক দীর্ঘ সময় পরে উঠলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি এত দীর্ঘ সাজদা দিলেন কেন? আল্লাহর হাবিব বলেন, আমাকে জিবরিল বলল, আপনি কি এই সংবাদ পেয়ে খুশি হবেন না? আল্লাহ সংবাদ দিয়েছেন, আপনার কোনো উম্মত যদি আপনার পরে দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে রহমত নাজিল করবেন। আপনার প্রতি যদি সালাম পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিবেন। আমি জিবরিলের মুখে এই সুসংবাদ শুনে সাজদায় পড়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো মসজিদে সাজদা। এরপরে মক্কাতুল মুকাররমার ঐতিহাসিক একটা জায়গা হলো আরাফা। আরাফা, আরাফার ময়দান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা। আরাফাই হলো হজ। কোনো ব্যক্তি হজে গেল, এই 40-42 দিন থাকলো, কিন্তু আরাফার ময়দানে নির্দিষ্ট সময়ে যদি উপস্থিত না হয়, ওই ব্যক্তির হজ হবে না। তাহলে প্রকৃত হজ হলো কি? আরাফায় উপস্থিত হওয়া। এই আরাফাতে অনেক বড় একটা মসজিদ আছে। এই মসজিদটার নাম হলো মসজিদে নামিরা। ওখানে স্থানীয়রা বলে মসজিদে নিমরা। তো এই মসজিদে নামিরাটা অনেক বড়। হজের দিন এই আরাফার ময়দানে হজের যেই খুতবা হয়, এই খুতবাটা মসজিদে নামিরাতে হয়। আমরা টেলিভিশনে যে খুতবা দেখি, ওইটা হলো মসজিদে নামিরাতে হয়। এবং এই মসজিদে নামিরাতে যারা জামাতের সাথে সালাত আদায় করে, তাদের 1 আজান এবং 2 ইকামতে জোহর এবং আসরের সালাত একসাথে আদায় করতে হয়। তা আমাদের দেশের হাজী সাহেবরা তো বেশিরভাগ মসজিদে নামিরাই জায়গা পান না, বা ওখানে জামাতের সাথে নামাজ পড়া সম্ভব হয় না। প্রত্যেকে যার যার তাঁবুতে থাকে। যদি কেউ জামাত ছাড়া আলাদাভাবে
নামিরার মসজিদে নামিরায় হজের খুতবার যে জামাত হয়, এই জামাতের সাথে সালাত আদায় করলে এক আজান দুই ইকামতে জোহর আসর একসাথে পড়তে হয়। আর কেউ যদি আলাদাভাবে তাঁবুতে নামাজ পড়ে, আমাদের হাজি সাহেবরা বেশিরভাগ যেটা করেন, সেখানে জোহরের রক্তে জোহরের সালাত, আসরের রক্তে আসরের সালাত আলাদাভাবে আদায় করতে হয়। এই আরাফাতে একটা পাহাড় আছে জাবালে রাহমত, জাবালে রাহমত, রাহমতের পাহাড়। সুবহানাল্লাহ। এই পাহাড়ে এখন সিঁড়ি করা আছে, সুন্দরভাবে সিঁড়ি বেয়ে ওঠা যায়, নামা যায়। তাছাড়া অন্য সাইড থেকে মানুষ এমনি পাথর বেয়ে উপরে উঠে যাচ্ছে, সেটাও ওঠা যায়, অনেক বেশি বড় না, খুব সহজে ওঠা যায়। এই পাহাড়ের উপরে একেবারে উপরে ওখানে একটা পিলার আছে, অনেকের বর্ণনা মতে যে এইখানেই হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য আরাফাতের ময়দানে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে কি হয়? কবুল হয়। আর এই জাবালে রহমতের পাদদেশে একটু জায়গা দেওয়াল দিয়ে ঘেরা আছে, এখন ওই জায়গাটায় যাওয়া যায় না। এইখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই জায়গাটা এখনও চিহ্নিত করে রাখা আছে। এখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এবং এইখানে একটা আয়াত নাজিল হয়। ইহুদিরা বলতো যে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন, এরকম একটা আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে সেই দিনটা আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম, এত আনন্দের দিন হিসেবে আমরা পালন করতাম। সেই আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এই আয়াতটা জাবালে রহমতের পাদদেশে নাজিল হয়। সুবহানাল্লাহ। এরপরে যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার পর হাজী সাহেবরা মাগরিবের নামাজ না পড়ে আরাফাত থেকে বের হয়ে যেতে হয়। সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের নামাজ না পড়ে ওখান থেকে বের হয়ে যেতে হয়। সেইখান থেকে ওনারা চলে আসেন মুজদালিফা, প্রায় 11-12 কিলোমিটার। এই মুজদালিফায় এসে রাত্র যাপন করতে হয়। এই মুজদালিফায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে মাশআরিল হারাম। মাশআরিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ ফরমান ফাইদা আফাত্তুম মিন আরাফাত ফাযকুরুল্লাহা ইনদাল মসজিদিল হারাম। যখন তোমরা আরাফার কাজ সম্পাদন করে আসবে তখন তোমরা মসজিদে মাশআরিল হারামের এখানে আল্লাহর জিকির করবে। হাজী সাহেবরা এখানে রাত্রি যাপন করেন। এইখান থেকেই মূলত কঙ্কর নিতে হয়। জামরায় পাথর নিক্ষেপ করার পাথরগুলো এইখান থেকেই সংগ্রহ করে নিতে হয়। মিনায় পাথর মারা হয়, মিনায় জামরায় শয়তানকে লক্ষ্য করে পাথর মারা হয় মিনাতে, কিন্তু এই পাথরগুলো নিতে হয় মুজদালিফার থেকে। কোথা থেকে? মুজদালিফার থেকে। কেন? মিনার যে জামরায় পাথর নিক্ষেপ করা হয় এর আশপাশে পাথর নেওয়া নিষেধ, এর আশপাশ থেকে পাথর নেওয়া নিষেধ। কারণ কি? কারণ হলো হাজী সাহেবরা এই যে জামরায় পাথর নিক্ষেপ করেন, এই পাথর হচ্ছে 2 ধরনের পাথর। এক পাথর যাদের হজ কবুল হয়, যাদের হজ কবুল হয় তারা জামরায় পাথর নিক্ষেপ করার সাথে সাথে এই পাথরগুলো ফেরেশতারা নিয়ে নেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা নিয়ে নেন। আর যেই পাথর যাদের হজ কবুল হয় না তাদের পাথর এই মিনাতে থেকে যায়। এই জন্য এই যে পাথরগুলো মিনাতে থেকে যায় এই পাথরগুলো হলো হজ কবুল না হওয়া ব্যক্তিদের মারা পাথর। এই জন্য এই পাথরগুলো সংগ্রহ করা নিষেধ। এই জন্য পাথর আনতে হয় কোথা থেকে? মুজদালিফার থেকে। সুবহানাল্লাহ। এরপরে মুজদালিফায় রাত্র যাপন করেন। সকালবেলায় মুজদালিফার থেকে মিনায় আসতে হয়। এই সকালবেলায় মুজদালিফার থেকে মিনায় এসে প্রথম দিন শুধুমাত্র বড় যে জামরা, এই বড় জামরায় পাথর মারতে হয়। তারপরে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3টা জামরায় পাথর মারতে হয়। আর কেউ যদি অতিরিক্ত আরেক দিন থাকে, মিনাতে 2 দিন অবস্থান করা বাধ্যতামূলক, আর 3 দিন অবস্থান করা উত্তম। 3 দিন অবস্থান করা উত্তম, যেহেতু অনেক কষ্ট হয়ে যায় মিনাতে। বেশিরভাগ হাজী সাহেবরা সেখানে 2 দিন থাকেন।
তো এই মুজদালিফার থেকে মিনায় যেতে গেলে পথে বাদে ওয়াদে মহাস্সার, ওয়াদে মহাস্সার। ওয়াদ শব্দের অর্থ হলো উপত্যকা, আর মহাস্সার শব্দের অর্থ হলো অচল হয়ে যাওয়া, অচল হয়ে যাওয়া। তো ওয়াদে মহাস্সার শব্দের অর্থ হলো যেই উপত্যকায় অচল হয়ে গিয়েছিল। আব্রাহার বাহিনী কাবাকে ধ্বংস করার জন্য যখন এসেছিল বিশাল হাতির বাহিনী নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে তাদেরকে ধ্বংস করার জন্য পাখি প্রেরণ করেছিলেন। এই জায়গায় এসে আব্রাহার বাহিনীর হাতিগুলো অচল হয়ে গেল, আর সামনের দিকে হাঁটে না। তো এই যে অচল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, তারা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আব্রাহার বাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। যেহেতু এই জায়গাটা হলো গজবের জায়গা, ধ্বংসের একটা জায়গা, এই জন্য এই জায়গাটা একটু দ্রুত গতিতে পার হতে হয়, দৌড়ে দ্রুত গতিতে পার হতে হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন এই পথ দিয়ে যেতেন, এই জায়গাটা দ্রুত পার হতেন, কারণ এটা গজবের জায়গা। এই জায়গায় বেশি সময় দিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। মক্কাতুল মুকাররমার কত আরও অনেক ঐতিহাসিক জায়গা আছে, তার ভিতর অন্যতম হলো মসজিদ আয়েশা। এই মসজিদটার মূল নাম হলো মসজিদে তানঈম, মসজিদে তানঈম। মসজিদ আয়েশা নাম হলো কিভাবে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজে এসেছিলেন। আসার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসিক যে ঋতুস্রাব, এই কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বাইতুল্লাহ তাওয়াফ করবে না, বাকি কাজগুলো করবে, হজের বাকি কাজগুলো করবে, কারণ অপবিত্র অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না। অপবিত্র অবস্থায় কি করা যায় না? বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি হজের আহকামগুলো পালন করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে ফিরে যাবেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্থ হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনারা সবাই তো উমরা করেছেন, আমি তো উমরা করতে পারি নাই। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার বোনকে নিয়ে তুমি মসজিদে তানঈমে চলে যাও। কোথায়? মসজিদে তানঈম। কারণ হলো এহরাম বাঁধতে গেলে হারাম শরীফের এরিয়ার ভিতরে যারা থাকে তাদেরকে এহরাম বাঁধতে গেলে হারাম শরীফের এরিয়ার বাহিরে যেতে হয়। তা হারাম শরীফের অন্য সাইডে হারাম শরীফের এরিয়ার দূরত্ব অনেক, এক সাইডে 15 কিলোমিটার, 22 কিলোমিটার, এরকম অনেক দূরে। সব থেকে কাছের দূরত্ব হলো মসজিদে তানঈম, 7 কিলোমিটার। কাবাঘর থেকে 7 কিলোমিটার। সব থেকে কাছাকাছি হারাম শরীফের সীমানা ছিল মসজিদে তানঈম। এই জন্য আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বোনকে নিয়ে মসজিদে তানঈমে চলে যাও। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে তানঈমে আসলেন, সেখান থেকে ইহরাম বেঁধে উমরা পালন করলেন। এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে এসে ইহরাম বেঁধে উমরা পালন করেছিলেন, তারপর থেকে মসজিদটার নাম হয়ে গেছে কি? মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা। এরপরে আসুন তায়েফ। তায়েফ অনেক খুব শান্তির একটা জায়গা। গত জুমা কিছুটা আলোচনা করেছিলাম তায়েফ সম্পর্কে। এই তায়েফের আবহাওয়াটা খুব ঠান্ডা, খুব আরামদায়ক আবহাওয়া। মক্কার আবহাওয়া অনেক গরম, কিন্তু তায়েফের আবহাওয়া একেবারে স্বাভাবিক, হালকা বাতাস। এই বাতাসের শরীরটা এত সুন্দর লাগে, খুব শান্তির জায়গা। পুরা শহর পাহাড়ের উপরে, পুরা তায়েফ পাহাড়ের উপরে। তায়েফে প্রচুর গাছপালা এবং প্রচুর ফল ফলাদি পাওয়া যায়। এই তায়েফে যেতে গেলে একটা মসজিদ বেজে, মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তায়েফের গভর্নর থাকতে এই জায়গায় তিনি তার শাসনভার পরিচালনা করতেন। তায়েফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে যখন ইসলামের দাওয়াত দিলেন, তায়েফের মানুষেরা ইসলামের দাওয়াত তো শুনল না,
বরং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাথর মারল। সঙ্গে ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা পাথর মারতেছিল, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা সম্ভব ঠেকালেন, আর ওরা পিছন দিক থেকে পাথর মারতেছে, দুইজনের শরীরে পাথর লাগতেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, পায়ের জুতা মোবারক রক্তে ভরে গেল। যেই পথ দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, ওরা পাথর মারতেছিল, সেই পথ এখনও চিহ্নিত করে রাখা আছে। এই পথ দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, গিয়ে একটা আঙ্গুর বাগানে বেহুশ হয়ে গেলেন। এই আঙ্গুর বাগান দেখাশোনা করতে একজন খ্রিস্টান আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুর বাগানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছিলেন। এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর। সুবহানাল্লাহ, ইউনুস আলাইহিস সালামের বংশধর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আঙ্গুর খেতে দিয়েছিলেন। আঙ্গুর খেতে দেওয়ার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুর গালে দিলে আদ্দাস তখন অবাক হয়ে গেল। যে আদ্দাস বলেন যে আমি আমার ধর্মীয় পণ্ডিতদের কাছে শুনেছি আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে খাবার খাবেন। সুবহানাল্লাহ। তখনই তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেললেন। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছিলেন, সুস্থ করে তুলেছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। এই জায়গায় একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদে আদ্দাস। এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে খেজুর বাগানে এখানে একটা মসজিদ হয়েছে। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পাদদেশে বসেছিলেন। যেই পাথরের উপরে বসেছিলেন সেই পাথরটা এখনও পর্যন্ত আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের থেকে পানি তুলে ওযু করেছিলেন। যেই কূপের থেকে পানি তুলে ওযু করেছিলেন সেই কূপ এখনও আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সালাত আদায় করেছিলেন। পাহাড়ের পাদদেশে যেই জায়গায় সালাত আদায় করেছিলেন এখানে একটা জীর্ণ শীর্ণ মসজিদ আছে, মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে বসলেন। তখন কাফেররা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পাহাড়ের উপরে উঠল। পাহাড়ের উপরে উঠে বিশাল বড় একটা পাথর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফেলে দিল। এই পাথর গড়াইতে গড়াইতে আসতেছে, অনেক বড় পাথর। আল্লাহর নির্দেশে এই বিশাল বড় পাথরে ছোট্ট একটা পাথর জাম বাঁধাই দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত এইভাবে আছে। সবচেয়ে অবাক বিষয় হলো এরকম অনেক বড় একটা পাথর, আর সেই পাথরের নিচে ছোট্ট একটা পাথর জাম দিয়ে আটকায় দিয়েছে। বড় পাথরটা এরকম সোজা পাবে না, এই বড় পাথরের সামনের অংশটা এরকম সামনের দিকে ঝুঁকে আছে। আল্লাহু আকবার। এই ঝোঁকা অবস্থায় জাম বাঁধানো 1400 বছর আল্লাহ রাব্বুল আলামিন এখনো এই নিদর্শন মানব জাতির জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর একটু পাশে একটা মসজিদ আছে যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য পরিচালনা করতেন, অল্প একটু সাইডে। এই তায়েফ থেকে আসার পথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেছিলেন, এই তায়েফ থেকে আসার পথে একটা খেজুর বাগান আছে, নাখলা। এই খেজুর বাগানটার নাম কি? নাখলা। নাখলুন শব্দের অর্থ হলো খেজুর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে রাত্র যাপন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্র যাপন করেছিলেন। এইখানে লক্ষ লক্ষ জিন এসেছিল যে হে আমার হাবিব, তায়েফের মানুষ আপনার কথা শোনে না, ইসলাম গ্রহণ করে না, আপনাকে আমি খালি হাতে ফিরাই নেব না। এইখানে সারা রাত জিনরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন শুনলো। তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করলো এই খেজুর বাগানে। এইখানে সব ছিল জিন, দুইজন ছিল মানুষ, ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নির্দেশ যখন হলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হিজরত করলেন। এই মক্কায় হিজরত করার পথে গারে সাওর পর্বতের গুহায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে
3 দিন পর্যন্ত সেখানে ছিলেন। এই পাহাড়টা অনেক উঁচু পাহাড়, গারে হীরার থেকে অনেক উঁচু, এবং এই পাহাড়ে ওঠাও অনেক কঠিন। অনেকে অনেক উঁচুতে উঠতে যেয়ে অনেক অ্যাক্সিডেন্টও করেন। এই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছিলেন। আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে খাবার পৌঁছায় দিয়ে আসতেন। সুবহানাল্লাহ, খাবার পৌঁছায় দিয়ে আসতেন। কাফেররা খুঁজতে খুঁজতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে এই গুহার কাছে চলে এসেছিল। আল্লাহর নির্দেশে এই গুহার মুখে মাকড়সায় জাল বলল, আর কবুতর ডিম পেড়ে ওখানে তা দিচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফেরদের পা দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলতেছেন, আল্লাহর হাবিব, মনে হয় ধরা খেয়ে গেছি, কারণ কাফেরদের পা দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, কোনো চিন্তা করো না, এই গুহার ভিতরে আমরা 2 জন না, আমাদের সঙ্গে আরও একজন আছেন। তিনি কে? আল্লাহ। তুমি কোনো চিন্তা করো না, আমরা 2 জন না, আমাদের সাথে আরেকজন আছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ। একই কথা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন লোহিত সাগরের পাড়ে বনি ইসরায়েলদেরকে নিয়ে আসলেন, পিছনে বিশাল ফেরাউনের বাহিনী। এইবার বনি ইসরায়েল বলতেছে, মুসা ধরা খেয়ে গেছি, মুসা নিশ্চয় ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, চিন্তা করো না, এখানে শুধু আমরা না, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছে, সায়াহদিন, নিশ্চয় তিনি এই সমুদ্রে আমাদের জন্য রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে বাড়ি দিলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গারে সাওয়ারের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছিলেন। এরপরে এইখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে মদিনায় যখন ঢুকতেছেন, তখন প্রথম অবস্থান করেছিলেন কুবায়। কোথায়? কুবার একটা খেজুর বাগান। এই খেজুর বাগানের ভিতরে কিছু জায়গা ফাঁকা ছিল, এই ফাঁকা জায়গায় মানুষ খেজুর শুকাতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সিদ্ধান্ত নিলেন যে এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করব। তিনি সেইখানে একটা মসজিদ নির্মাণ করলেন। এটা হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শনিবার মদিনা থেকে 3 কিলোমিটার পথ হেঁটে এই মসজিদে কুবায় আসতেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি নিজের বাসার থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে, কোনো ব্যক্তি যদি মসজিদে কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় একটা উমরা হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে কি হয়? একটা উমরা হজের সওয়াব হয়। এটা হলো মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত প্রথম মসজিদে কুবা। এখন মসজিদটা অনেক বড় হয়ে গেছে। যারা হজে অথবা উমরায় যাবেন, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যেই জায়গায় যাবেন না কেন, যেই মসজিদে ঢুকবেন না কেন, সবসময় একেবারে সামনের দিকে মেহরাবের কাছাকাছি গিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। কারণ হলো মসজিদ আগে ছোট ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কী ছিল? এই যে মসজিদে কুবা আগে ছোট ছিল, এখন সম্প্রসারিত হয়ে অনেক বড় হয়ে গেছে। তাহলে আপনি যদি সামনের দিকে গিয়ে নামাজ পড়েন, তাহলে যে জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদ ছিল, ওই জায়গায় নামাজ পড়া যায়। সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে মসজিদে কুবার থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যাচ্ছেন, এই মসজিদে কুবার থেকে অল্প একটু পথ ঘুরলেই এখানে জুমার নামাজ পড়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে খোলা ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে জুমার সালাত আদায় করেছিলেন। এই জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়েছে, এই মসজিদটার নাম হলো মসজিদুল
জুমা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম এইখানে জুমার নামাজ পড়েছেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকলেন। প্রত্যেকেই মদিনার আনসাররা বলতেছে, আল্লাহর হাবিব আপনি আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়িতে আসেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নাম ছিল কাসওয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাসওয়াকে তোমরা ছেড়ে দাও, আমার উট আল্লাহ নির্দেশিত, আমার উট যেখানে গিয়ে থামবে আমি সেই জায়গায় গিয়ে অবস্থান করব। সুবহানাল্লাহ। এই উট রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানে গিয়ে থামল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে অবস্থান নিলেন। এর একটু পাশে দুই ভাইয়ের একটু জায়গা ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এই জায়গাটা ক্রয় করে নিয়ে এইখানে একটা মসজিদ নির্মাণ করলেন। এইটা হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ, এটা হলো মসজিদে নববী, আমার নবীর মসজিদ। আল্লাহু আকবার। খেজুর পাতার ছাউনিয়ার খেজুর গাছের খাম্বা দিয়ে প্রথমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণ করেছিলেন। বাবু সালাম দিয়ে যদি আপনি ঢোকেন, বাবু সালাম দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যখন আপনি যাবেন, প্রথমে বাম হাতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহরাব, যেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াতেন। তারপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার, যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। তারপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব, যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেন। তার একটু পরে গেলেই বাম হাতে তিনজন ঘুমিয়ে আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে রিয়াজুল জান্নার পাশে। এইখানে সালাম দিয়ে আপনি সোজা বাকি গেট দিয়ে বের হয়ে গেলে সোজা অপোজিটে পূর্ব সাইডে মাকবারাতুল বাকি, জান্নাতুল বাকি, হাজার হাজার অসংখ্য সাহাবীর কবর আছে এই জান্নাতুল বাকির ভিতরে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সহ অনেক সাহাবীর কবর আছে। এরপরে মসজিদে নববীতে আপনি যদি বাবে জিবরিল, একটা গেটের নাম আছে বাবে জিবরিল, এই গেটটা এখন বেশিরভাগ সময় আটকানো থাকে। এই বাবে জিবরিল দিয়ে যদি আপনি ঢোকেন, এই গেটটার নাম হলো বাবে জিবরিল এই কারণে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আকৃতি নিয়ে, তখন এই গেট দিয়ে ঢুকতেন। এই জন্য এটার নাম হলো কি বাবে জিবরিল। আপনি যখন বাবের জিবরিল দিয়ে ঢুকবেন, বাম হাতে রওজা শরীফ, এই রওজা শরীফের একটু এগোলে রওজা শরীফের ঠিক পিছনে সামান্য একটু উঁচু জায়গা, এই জায়গাটা হলো উস্তুয়ানা তাহাজ্জুদ। এখানে একটা খাম্বা আছে, এই খাম্বার নাম হলো উস্তুয়ানা তাহাজ্জুদ। একটু সামান্য উঁচু জায়গা, এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। ঠিক তার অপোজিট এই বাম হাতে উস্তুয়ানা তাহাজ্জুদ, ঠিক তার ডাইন হাতে আরেকটু জায়গা বেশ একটু উঁচু করে গেঁথে দেওয়া, এইটা হলো আসহাবে সুফফা। এইখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 থেকে 80 জন সাহাবী সবসময় এই জায়গায় থাকতেন। আমি দেখে অবাক হয়ে গেলাম, অল্প একটু জায়গা এখানে কিভাবে থাকতেন 70-80 জন সাহাবী। খুব কঠিন জায়গা, কঠিনভাবে থাকতেন তারা। এরপরে ঢুকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মেম্বার আর আমার ঘর, রাসূল আকরামের ঘর তো এখন রওজা, এর মাঝখানের জায়গা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ, এটা জান্নাতের অংশ। এটা হলো কি জান্নাতের অংশ। এই জায়গাটাকে নিয়ে সম্পূর্ণ জান্নাতের ভিতরে স্থাপন করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মেম্বারি আলাল হাউজ, এবং আখিরাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারটা নিয়ে হাউজে কাউসারের পাশে স্থাপন, হাউজে কাউসারের উপরে স্থাপন করা হবে। এই মেম্বারে বসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মেহরাব, এই মেহরাবের পাশেই একটা খাম্বা আছে, এটার নাম হলো উস্তুয়ানা হান্নানা। হান্নানা শব্দের অর্থ হলো ফুফিয়ে ফুফিয়ে কাদা। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জুমার খুতবা দিচ্ছেন, ফুফিয়ে ফুফিয়ে কান্নার আওয়াজ আসতেছে। কে কাঁদতেছে খুঁজে পাওয়া যায় না। এরপরে দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন।
এই মেম্বার যখন তৈরি করা হলো তখন এই গাছটা কেটে ফেলা হলো। তো এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ না পাওয়ার কারণে খেজুর গাছ ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে এখানে দাফন করে দিলেন আর বললেন, যারা জান্নাতে ঢুকবে তোমাকে জান্নাতে স্থাপন করা হবে, জান্নাতীরা জান্নাতে তোমার গাছের খেজুর খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো উস্তনে হান্নানা। এখানে একটা খাম্বা আছে উস্তনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গার সন্ধান দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জানতো একটা জায়গা আছে মসজিদে নববীর ভিতরে, তাহলে প্রতিযোগিতা করে হলেও এখানে সালাত আদায় করত। এই জায়গায় একটা খাম্বা আছে উস্তনে আয়েশা, তার পাশে একটা খাম্বা আছে উস্তনে আবি লুবাবা, যেই জায়গায় আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওবা কবুল হয়েছিল, এইখান এর আরেকটা নাম হল উস্তনে তাওবা। ওইখানে খাম্বায় বড় আকারে লেখা আছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এই খাম্বার সাথে বেঁধেছিলেন আল্লাহর কাছে তাওবা করার জন্য 7 দিন পর্যন্ত। কয় দিন? 7 দিন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসা পর্যন্ত আমি আবি লুবাবার বাঁধন খুলে দেব না। 7 দিন পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবি লুবাবার তাওবা কবুল হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধন খুলে দিয়েছিলেন। এই খাম্বাটাই দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে তাওবা করে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তাওবা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর পাশে উস্তনে উহুদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কওমের মানুষের সাথে কথা বলতেন। এর পাশে আছে উস্তনে হার্স, এগুলো সব রওজা শরীফের সাথে সাথে লাগানো খাম্বা। উস্তনে হাট, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পাহারা দিতেন যাতে শত্রু না ঢোকে। আর একটা হচ্ছে উস্তনে সারের, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে বিশ্রাম নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব এই রিয়াজুল জান্নার ভিতরে। এরপরে মসজিদে নববীর পশ্চিম পাশে মসজিদে গামামা। গামামা শব্দের অর্থ হলো মেঘ। এর আরেকটা নাম হলো মসজিদে মুসাল্লা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে ঈদের নামাজ পড়াতেন, ঈদের নামাজ পড়াতেন। আর মসজিদে গামামা বলা হয়, 1 সপ্তাহ ধরে বৃষ্টি হয় না, প্রচণ্ড গরম। সাহাবীরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, সাথে সাথে আকাশে মেঘ করে বৃষ্টি নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই গামামা শব্দের অর্থ হলো মেঘ, এই জন্য এই জায়গার মসজিদটার নাম হলো মসজিদে গামামা। এর পাশে মসজিদে আবু বকর, এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। তার একটু পাশে মসজিদ আলী, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। আর একটু ভিতরে মসজিদ ওমর, এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। খেজুর যেখানে বিক্রি হয় এর পাশ দিয়ে জমজম টাওয়ার থেকে আর একটু পিছনে ঢুকে গেলে এইখানে একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদে বিলাল। এখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। সব জায়গাগুলো চিহ্নিত করে রাখা আছে। এরপরে আপনি যদি উত্তর পশ্চিম কর্নারের দিকে যান, এইখানে একটা মসজিদ আছে, মসজিদে ইমাম বুখারী। আল্লাহু আকবার। মসজিদে ইমাম বুখারী। সম্ভব হলে এই মসজিদগুলোতে, মসজিদে ইমাম বুখারীতে ঢুকবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সংকলন করার জন্য মদিনায় এসে এই জায়গায় বসে বসে বুখারী লিখতেন। সুবহানাল্লাহ। বুখারী সংকলন করেছেন, এই জন্য এই মসজিদটার নাম হলো মসজিদে ইমাম বুখারী। এই মসজিদে ইমাম বুখারীর সামনে দাঁড়ালে এইরকম বড় বড় রোড পার হয়ে 2 পাশে 2টা বড় মসজিদ দেখতে পারবেন। একটা হলো বামবাদে মসজিদে সালদা, আর একটা মসজিদে ইজাবা। মসজিদে সালদা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই জায়গায় সালদায় পড়ে গেলেন। এমন সালদা দিলেন আর ওঠেন না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব কি সালদার ভিতরে বিদায় নিয়ে নিলেন? আহা, অনেক দীর্ঘ সময় পরে উঠলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি এত দীর্ঘ সাজদা দিলেন কেন? আল্লাহর হাবিব বলেন, আমাকে জিবরিল বলল, আপনি কি এই সংবাদ পেয়ে খুশি হবেন না? আল্লাহ সংবাদ দিয়েছেন, আপনার কোনো উম্মাত যদি আপনার পরে দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে রহমত নাজিল করবেন। আপনার প্রতি যদি সালাম পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিবেন। আমি জিবরিলের মুখে এই সুসংবাদ শুনে সাজদায় পড়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো মসজিদে সাজদা। এর একটু পাশে মসজিদে ইজাবা। এইখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া করেছিলেন। 3টা দোয়ার 2টা দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয়নি। এইখানে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। এক দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি দুর্ভিক্ষ দিয়ে মারবা না।
আল্লাহ কবুল করেছেন। 2 আল্লাহ আমার উম্মতকে তুমি নূহ আলাইহিস সালামের মতো কওমের মতো প্লাবন দিয়ে ধ্বংস করবে না, এই দোয়াও কবুল হয়েছে। 3 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে বিভেদ রাখবা না, দলাদলি হিংসা বিদ্বেষ, এইটা কি হয় নাই? কবুল হয়ে যায়। এটা হলো এইখানে একটা মসজিদ হয়েছে, মসজিদে ইজাবা, এখানে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। মসজিদে জুল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, আল্লাহর নির্দেশ ছিল। কিন্তু আল্লাহর হাবিবের সবসময় মন চাইতো একটু কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এই জন্য বারবার আকাশের দিকে তাকাতেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর বাতান্তরে আসর, অধিকাংশের মতে জোহরের নামাজ পড়তেছেন সাহাবীদের নিয়ে। 2 রাকাত সালাত আদায় হয়ে গেছে। এই মসজিদে মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ হয়ে গেছে। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে আমার হাবিব, আপনি বারবার আসমানের দিকে তাকান, আমি রব্বুল আলামিন আপনার পছন্দ মতো কেবলা পরিবর্তন করে দিলাম। আপনি যেখানে যে অবস্থায় আছেন মসজিদে হারামের দিকে মুখ ফিরান। সুবহানাল্লাহ। উত্তর দিকে 2 রাকাত নামাজ পড়েছেন, বাকি 2 রাকাত দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েছেন। এই জন্য এই মসজিদটার নাম হলো মসজিদে দুল কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। আর আমার নবী হলেন ইমামুল কেবলাতাইন, যিনি এক সালাতের ভিতরে 2 কেবলার ইমাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত জায়গা আছে। জাবালে অহুদ পাহাড়, যেখানে অহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, এর পাদদেশে যারা অহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শহীদ হয়েছিলেন, তাদের কবরগুলো এখানে সংরক্ষিত করে রাখা আছে। তার পাশে আছে জাবালে রোমাত, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরন্দাজদেরকে রেখে দিয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন উহুদ পাহাড়ে উঠতেছিলেন, তুমুল বেগে তীর আসতেছিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ঠেকায় রাখতে পারেন না। তখন উহুদ পাহাড়ের একটা অংশ ফেটে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জায়গা তৈরি করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ওই ফাটল জায়গাটা দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবালে উহুদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূল উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাইবার খন্দক, যেখানে রাসূলুল্লাহ পরীক্ষা খনন করেছিলেন, ছোট ছোট 7টা ঘাঁটি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এখানে ছোট ছোট 7টা মসজিদ আছে। আরও কত জায়গা, আর কত জায়গার কথা বলবে, একটা দুটো বলেই শেষ করে দিই। বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কূপ, বীর মানে হলো কূপ, বীরে উসমান মানে হলো উসমানের কূপ। এই এলাকার মানুষ মিষ্টি পানি পান করার জন্য পানি পেত না, একটাই মাত্র কূপ ছিল, এই কূপ থেকে মিষ্টি পানি পান করা যেত। এই কূপের মালিক ছিল একজন ইহুদি, কিন্তু সে মুসলমানদেরকে পানি পান করতে দিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কে আছে এই কূপটা মুসলমানদের জন্য কিনে দেবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আছি। ইহুদির কাছ থেকে কিনে দিতে চাইলেন, ইহুদি রাজি হলো না। পরিশেষে ইহুদি এতটুক রাজি হলো, ঠিক আছে আপনি ক্রয় করুন, শর্ত হলো একদিন আপনারা মুসলমানরা পানি নেবেন, একদিন আমরা পানি নেব, একদিন আপনারা পানি নেবেন, একদিন আমরা পানি নেব। এই শর্তে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দেখা গেল খেলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে দিলেন, মুসলমানদের যেই দিন পানি তোলার দিন, সেই দিন কূপে পরিপূর্ণ পানি থাকতো। আর যেই দিন ইহুদিদের পানি নেওয়ার দিন, ওই দিন কূপের পানি শুকাই যেত। সুবহানাল্লাহ। একদিন কূপে পানি থাকতো না, একদিন পানি ভরে যেত, একদিন কূপে পানি থাকতো না, একদিন পানি ভরে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ইহুদি দেখে অবস্থা খারাপ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে সম্পূর্ণটা প্রস্তাব দিলেন, এইবার আপনি পুরোটা কিনে নিতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। বীরে উসমান, বীরে শেফা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এই জায়গায় এসেছিলেন, খাবার পানি ছিল না।
এই রসুলাম এই কূপের থেকে পানি তুলতে পারলেন, পানি তুললেন, পানি ছিল অত্যন্ত লবণাক্ত, গালে দেওয়া যায় না, এত লবণাক্ত পানি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের ভিতরে থুতু নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার। থুতু নিক্ষেপ করার সাথে সাথে কূপের পানি মিষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত এই কূপের পানি মিষ্টি। সুবহানাল্লাহ। বীরে শেফা। এই কূপের পানি পান করলে এটা রোগের ওষুধ, মানুষের রোগের জন্য এটা শেফা হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দেন। আমিন।